বাবু, আমাদের রিলেশনটা তো প্রায় 3 বছর হলো। এখন তুমি তোমার বাসায় বলো আমার আমাদের বিয়ের ব্যাপারটা। আরে বলবো তো, তুমি এত অস্থির হইলে হয় বলো? আমি তো মা বাবার একমাত্র মেয়ে। বললে কি আর বিয়ে হয় বলো? এখন কি আমি কাজী অফিসে গিয়ে শুধু খেজুর দিয়ে বিয়ে করব? একটা ব্যাপার আছে না, একটা অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে না, বুঝছো না বোকা? তোমাকে বললেই তো তুমি শুধু একই কথা বলো, কবে বলবা তুমি? আর দেখো, আমারও তো বয়স কম হয় না, তাই না? বাবা মা বলতেছে বিয়ের জন্য। আমি তো বললাম, মা আমার একটা পছন্দের মেয়ে আছে। তুমি বাবা মার সাথে দেখা করতেও যাও না, তোমার বাসায় তুমি কিছু বলতেছো না। আচ্ছা যাবো, শোনো, আমার না একটা প্রবলেম হয়ে গেছে। প্রবলেম? কি প্রবলেম? তুমি তো জানো আমার ভার্সিটিতে টাকা দিতে হবে, এই যে সামনের মাসে পরীক্ষা, এখন ফি জমা না দিলে না পরীক্ষায় আমি বসতে পারবো না। আর বাসা থেকে যে টাকাটা দিয়েছিল ওটা আমি খরচ করে ফেলেছি। আহা পাগলি, এটার জন্য মন খারাপ করতে হয়? হ্যাঁ, আর তোমার কোনো প্রবলেম আমার কাছে প্রবলেম মনে হয়? ঠিক আছে, কত টাকা লাগবে আমি কালকে সকালে তোমাকে দিয়ে দেবো, ওকে? সত্যি? হ্যাঁ সত্যি। তুমি অনেক ভালো। এত ভালো কেন? আমি আমার লক্ষ্মী বউটার জন্য করবো না, কার জন্য করবো? হ্যাঁ, এই জন্য আমি তোমাকে এত ভালোবাসি। আমি তো জীবনে কোনোদিন প্রেম করে দেখি না একটা, শুধুমাত্র তুমি প্রথম প্রেম, তুমি শেষ। আমি তো সেটা জানি, আর জানি বিধাই তোমাকে এত ভালোবাসি। ওরে বাবুটা রে, আমিও তো তোমারে কত ভালোবাসি। কি রে বন্ধু, কি অবস্থা? তোর দিনকাল কেমন যাচ্ছে? এই যাচ্ছে রে, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। তোর কি অবস্থা বল? ভালো না রে বন্ধু। প্রেম একটা কইরা পুরা জীবনটা আমার শেষ, শুধু প্যারা আর প্যারা, প্যারা আর প্যারা। মাইয়া বেড়া ভালো না, বুঝছোস? ওর সাথে একদিন, ওর সাথে একদিন ঘুরতে জায়গা। আচ্ছা আচ্ছা। না রে, আমি এই দিক থেকে অনেক ভালো আছি। আমার ভালোবাসা নিয়ে আমি অনেক হ্যাপি আছি, অনেক আনন্দ আছি। আমি, তুই তো জানিস যে আমাদের অনেক বছরের ভালো প্রেম রিলেশন। ও আমাকে অনেক বেশি ভালোবাসে, আর আমি ওকে পাগলের মতো ভালোবাসি। তুই তো এটা জানিস। যাই বলো, তোর ভাগ্যটা অনেক ভালো, বুঝছিস বন্ধু? তোর মতো ভাগ্য আর কয়জনের হয় বল? তোর তো আর কোনো লাইফে প্যারা নাই, কিছু নাই। সুন্দর একটা গার্লফ্রেন্ড পাইছোস, প্রেম করতেছোস, তোকে অনেক লাভ করে। না, সেটা তো জানিস, অনেক বছর আমরা খুব শীঘ্রই যদি সব ঠিকঠাক থাকে আল্লাহর রহমতে খুব শীঘ্রই বিয়ে করে ফেলবো। তবে দোয়া করিস আমাদের জন্য। দেখি আল্লাহ ভরসা, বাকিটা যা হয়। হ্যাঁ, বেস্ট অফ লাক। অবশ্যই তোর জন্য দোয়া রইলো, আর তোর চেয়ে তো তাড়াতাড়ি বিয়েটা খেতে পারি। বুঝছ নাই? সেটাই। হ্যাঁ বন্ধু, আজকে না ভালো লাগতেছে না, চল না একটু সামনে থেকে ঘুরে আসি, বুঝছিস? চল যাই। তারপর বল, তোর সবকিছু মিলিয়ে পড়াশোনা কেমন চলতেছে? পড়াশোনা মন দিতে পারতেছি না। আচ্ছা আচ্ছা। সবকিছু কেমন যেন এলোমেলো লাগতেছে, কিছু ভালো লাগতেছে না। এই জন্য তোকে ফোন দিলাম যে একটু দেখা করবো, কথাবার্তা বলবো। না, আমি তো থাকি ব্যস্ত, বাসায় থাকি, কাজ করি, সব মিলিয়ে জব টপ নিয়ে আমার সব মিলিয়ে ব্যস্ততা যাচ্ছে। বেশ ভালোই, দেখি, এভাবেই আমিও চলছে। ইন্টারভিউর জন্য দৌড়াদৌড়ি করতেছি, দেখি কি হয়। হ্যাঁ দেখ, তারপরে আল্লাহ রহমতে ভালো তো কিছু একটা করতে হবে। এটা তো অবশ্যই আমাদের কিছু একটা করা উচিত। দেখ তুই সেটা ভালো করে। অবশ্যই বন্ধু। বন্ধু, হ্যাঁ। ওইটা তোর গার্লফ্রেন্ড সাদিয়া না? না তো, ও তো বাসায়। ওর সাথে আমি একটু আগে কথা বলছি, ও বাসায়। তুই কি তোর গার্লফ্রেন্ডকে চিনিস না? তুই ভালো করে দেখ, এটা সাদিয়া। সাদিয়া কেন এটা হবে? একটু ভালো করে দেখ, তাহলে তুই বুঝবি। আসলেই তো। দাঁড়া, ওকে আমি ফোন দিচ্ছি। হ্যাঁ, কই তুমি? হ্যাঁ হ্যাঁ, এই যে আমি আম্মুর সাথে আছি, আম্মুকে নিয়ে একটু বের হয়েছি তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, রাখলাম তাহলে। আচ্ছা ঠিক আছে, ওকে, আল্লাহ হাফিজ। কি হলো? তুমি আসো আমার সাথে, অথচ বললা আম্মুর সাথে বের হয়েছো, কাহিনী কি? হ্যাঁ, ভাইয়া ফোন করেছিল, এখন কি আমি ভাইয়াকে বলবো আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কাঁধে মাথা রেখে প্রেম করতেছি? তাহলে ভাইয়া বাসায় গেলে আমাকে আচ্ছা করে বকা দিবে। বুঝতে পারছি, অনেক দুষ্ট মেয়ে। হ্যাঁ, ও নাকি ওর আম্মুর সাথে বের হয়েছে, আমাকে এটা বললো। দেখছোস? তুই একটু থাক, তুই একটু থাক, আমি আসতেছি। ওকে। থ্যাংক ইউ। তুমি তুমি এখানে? কেন অবাক হয়েছে আমাকে দেখি? না, অবাক কেন হব বলো, তোমার হঠাৎ চলে আসলে তো তাই আর কি। তুমি না বললা তুমি আম্মুর সাথে বের হয়েছো? হ্যাঁ, আমি তো আম্মুর সাথে দেখা করতে যাচ্ছিলাম।
আসলে হয়েছে কি, হঠাৎ অনেকদিন পরে বন্ধুর সাথে দেখা, তাই আর কি ভাবলাম পার্কে একটু বসে গল্প করি। কে? আমার বেস্ট ফ্রেন্ড। ফ্রেন্ড? আমি তোমার ফ্রেন্ড? আপনি কি? আমি ওর বয়ফ্রেন্ড। আপনি কি? আপনি ওর বয়ফ্রেন্ড? তাহলে আমি কে? আপনি কে মানে? ওকে। তোমরা দুজনই আমার বয়ফ্রেন্ড। আসলে রুমি, মানে তোমার সাথে সম্পর্ক চলাকালীন ওর সাথে আমার পরিচয় হয়। এরপরে ভালো লাগা, ভালোবাসা আস্তে আস্তে করে আমাদের সম্পর্কটা গভীর হয়ে যায়। কিভাবে যে কি হলো আমি বুঝতে পারিনি। আর তোমাকে যে আমি সবটা খুলে বলবো, আমি ভয়ে বলতে পারিনি। না, আমাকে নিয়ে খেলা করেছো? এটা কোনো কথা? আমাদের এত বছরের প্রেম ভালোবাসা সব কি মিথ্যে ছিল? দিনের পর দিন, রাতের পর রাত, বছর পর বছর আমাদের এত ভালোবাসা, এত প্রেম, এত আনন্দ সব কিছু কি মিথ্যে ছিল? তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ক্ষমা চাওয়াটা কি সব কিছু শেষ হয়ে যায়? তুমি তো আমার জীবনটাকে নষ্ট করে ফেলেছো, ধ্বংস করে দিয়েছো। তোমার জন্য আমি সব কিছু ছেড়ে দিয়েছি, সব কিছু ছেড়ে আমি তোমার জন্য পাগল উন্মাদ হয়েছিলাম। আর আজ তুমি আমাকে এই কথা বলতেছো? আমি কি বেঁচে থাকতে পারবো তোমাকে ছাড়া? উনি এসব কি বলছেন? হ্যাঁ, ও যা বলছে ঠিক বলছে। আমাদের 3-4 বছর হলো রিলেশন। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। এই ভালোবাসার মূল্য তুমি আমাকে আজ দিতে পারলো না। একদিন তুমি বুঝবা, আমাকে কাঁদানোর জন্য তুমিও একদিন কাঁদবা। তুমি ভালো থাকো, দোয়া করি। তবে আমাকে যে কষ্ট তুমি দিয়েছো, একদিন তুমি এর ফল পাবা। গুড বাই, ভালো থেকো। কি বলে গেল লোকটা? যা বলছে সব সত্যি? হ্যাঁ, ও যা বলেছে ওর সব কথা সত্যি। তোমরা মেয়েরা এমন কেন? হ্যাঁ, তোমাদের কি একটা দিয়ে হয় না? কেন তোমাদের লাইফে 8-10টা লাগবে? তোমাদের মতো মেয়েদের জন্য না সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। তোমাদের মতো মেয়েদের জন্য আজকে আমাদের মতো ছেলেপেলেরা পাগল হয়ে রাস্তায় ঘুরে, তারা নেশাখোর হয়ে যায়, তারা বাজে বাজে কাজ করে, হয়ে যায় সমাজের চোখে। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই, কি ভালোবাসো সেটা তো এই লোকটার সামনেই প্রমাণ হচ্ছে, তাই না? হ্যাঁ, তুমি ওরেও ভালোবাসছো, তুমি আমাকেও ভালোবাসছো। একটা মন তুমি কয়জনকে দিবা? ইচ্ছে করছে। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ক্ষমা? আর কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না।